রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। হে প্রভু, আমাদেরকে ইহকাল ও পরকালে কল্যাণ দাও। রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আজকের দৃশ্যটা সহজভাবে বললে রাজনীতি, ধর্মীয় আবেগ আর নির্বাচনী প্রতিশ্রুতির এক স্টেজ শো। সম্মিলিত ইমাম খতিব পরিষদের জাতীয় সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মূলত একটা বার্তাই দিলেন, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ চাই, তাহলে দোয়া দিন, সমর্থন দিন। একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে বিএনপি দেশের সকল সম্মানিত ইমাম, খতিব, মুয়াজ্জিন, আলেম ওলেমা, পীর মাশায়েখদের দোয়া এবং সমর্থন চায়। তারেক রহমান শুরুতেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার উদাহরণ তুলে ধরে বললেন, বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র চালাবে ন্যায়পরায়ণতাকে মূলমন্ত্র করে। এরপরই আসল কথায় এলেন, আগামী নির্বাচনে ইমাম, খতিব, মুয়াজ্জিন, আলেম ওলামাদের দোয়া ও সমর্থন চান তিনি। ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে আল্লাহর রহমতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ইমাম, মুয়াজ্জিনদেরকে সম্মাননা দেওয়ার পরিকল্পনা পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব। তিনি প্রতিশ্রুতি দিলেন, বিএনপি সরকারে এলে ইমাম, মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতা থাকবে, সার্ভিস রুল থাকবে, আর মসজিদ কমিটির ইচ্ছা অনিচ্ছার উপর আর চাকরি নির্ভর করবে না। সংক্ষেপে ইমাম, খতিবদের চাকরিকে দেয়া হবে নিরাপত্তার ছাতা। একই মঞ্চে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান পুরো আলাপটিকে নিয়ে গেলেন আরও বড় আকারে। তার মতে, ইমামরা যখন সমাজের আসল ইমাম হবেন তখনই মুক্তি আসবে এবং বাংলাদেশের আইন চলবে কোরআনের বিধান অনুযায়ী। এটা বলা মাত্রই সমাবেশের ভেতর একটা উত্তেজনা ছড়িয়ে পড়ে, যেন নতুন রাষ্ট্র কাঠামোর দিক নির্দেশনা দেয়া হচ্ছে। আমাদের ইমাম এবং খতিব সাহেবরা কারো করুণার পাত্র হবেন এটা আমরা দেখতে চাই না। সমাজের ফয়সালা মিম্বর থেকে আসবে ইনশাআল্লাহ। মসজিদ কমিটি হবে ইমাম এবং খতিব সাহেবের পরামর্শের ভিত্তিতে। এই কমিটির প্রাণ পুরুষ হবেন খতিব কিংবা ইমাম। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তৃতা দিলেন আরো সরাসরি ভঙ্গিতে, আওয়ামী লীগ ইসলাম বিরোধী, ভারতের দালাল, আর নতুন বাংলাদেশ হবে নিজেদের পায়ে দাঁড়ানো স্বাধীন, সার্বভৌম, ইনসাফের রাষ্ট্র। তিনি সেই বিখ্যাত লাইনটিও বললেন, আমরা কারো দালালি নয়, নিজেদের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় নিজের পায়ে বাংলাদেশ গড়ে তুলব। আওয়ামী লীগের ফ্যাসিবাদের ভিত্তি ছিল যে ইসলামকে কোনোভাবেই তারা এই দেশে ইসলামী স্পিরিটকে তারা দাঁড় হতে দেবে না, এবং তার সাথে যুক্ত হয়েছিল প্রতিবেশী রাষ্ট্রের দালালি। সাংস্কৃতিক ফ্যাসিবাদ দূর না করি তাহলে বাংলাদেশকে কিন্তু আমরা নতুন করে গড়তে পারবো না। সব বক্তৃতার মিলটা সহজে বোঝা যায়। আগামী নির্বাচনকে সামনে রেখে ধর্মীয় নেতৃত্ব, আধ্যাত্মিক প্রভাব ও জনমতের ধর্মীয় অংশকে কাছে টানা এখন একটি কৌশলগত লড়াই। দোয়া, ইসলামী মূল্যবোধ, ন্যায়পরায়ণতা, সব শব্দই যেন নতুন রাজনৈতিক পুঁজি। ইনসাফের বাংলাদেশ আসবে কিনা জানা নেই, তবে ইনসাফ শব্দটি আজকের অনুষ্ঠানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে, এটা নিশ্চিত। ইনশাআল্লাহ সবসময় আমরা বলে থাকি, আজকেও পুনরুচ্চারণ করি, কোরআন এবং সুন্নাহর বিপরীতে বাংলাদেশে কোনো কানুন করা হবে না, এবং যদি থাকে সেই বিষয়ে বাতিল করা হবে। এমসিটিভি, ইউএস। পরিশেষে আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার মায়ের জন্য দোয়া চাই, আমার দলের নেতা কর্মী সমর্থক এবং সর্বোপরি দেশবাসীর জন্য দোয়া চাই।